আজ থেকে 50 বছর পূর্বে একটু পিছিয়ে যাই, 60 বছর পূর্বে পিছিয়ে যাই, 40 বছর পূর্বে পিছিয়ে যাই, বর্তমান প্রেজেন্ট টেন্সের দিকে লক্ষ্য করি। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা দিক থেকে আগে বেড়েছে, ডেভেলপ হয়েছে। শিক্ষার কথা যদি বলি আমরা, শিক্ষার হার বেড়েছে, সারা পৃথিবী জুড়ে শিক্ষার হার বেড়েছে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের হার কমে গেছে। আজ শিক্ষা অনেক হলো, কিন্তু ভালো মানুষ খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ দেখুন, কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, অনেক ডিগ্রি অর্জন করে, অনেক ট্যালেন্টি, অনেক জ্ঞান, অনেক নলেজ, অনেক সাইকোলজি পড়ে, কেমিস্ট্রি, দর্শন, ম্যাথ পড়ে, নানা লেখাপড়া করে, জ্ঞান অর্জন করে, আজকে মেন যেটা মানুষের প্রয়োজন ছিল, আজকে মনে করে ভালো কোট, ভালো ইংলিশ বলতে পারলে, ভালো শুটিং শাটিং করতে পারলেই মনে করে খুব ভালো দামি মানুষ। কজন আছে এরকম মানুষ? ভালো মানুষ কজন? 95% ওই কোট পড়া, ইংলিশ পড়া মানুষ মনে করে ভালো মানুষ, এটা কখনো মনে করবেন না। আজ মানুষের মনুষ্যত্বতা হারিয়ে গেছে, মানুষের মানবতা হারিয়ে গেছে, মানুষ খুঁজে খুঁজে পাওয়া যাবে না। আর সারা পৃথিবীর দিকে একবার লক্ষ্য করে দেখি, সমগ্র পৃথিবীতে আগুন জ্বলছে। একবার পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আজকে চোরে, ডাকাতে, গুন্ডামিতে কম বেশি ভরপুর হয়ে গেছে। 90% আজ এইরকম। শিক্ষা হয়েছি তো, শিক্ষা করেছি তো, শিক্ষা নিয়েছে তো, শিক্ষা দীক্ষা দিচ্ছি তো, তারপরে আজকে দেখুন চুরি, ডাকাতি, গুন্ডামি, ভণ্ডামি, রাহাজানি, আজকে ছিনতাই, আজকে মার্ডার, আজকে হত্যা, আজকে মামলা, কোর্ট কাচারি, আজ সারা দুনিয়াতে এরকম জর্জরিত হয়ে গেছে। কেন? কেন? যেটা মেন শিক্ষা, সেই শিক্ষাটা আমরা দিতে পারিনি। আর সেই মেন শিক্ষা নিয়ে মনুষ্যত্বতা রেখে, মনুষ্যত্বতা বজায় রেখে কাজ করতে পারছি না। শুধু মানুষের টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিল্ডিং, অট্টালিকা চাই। মানুষের শুধু অর্থ অ্যামাউন্টের জন্য আজ সারা পৃথিবীটাকে আজকে আমরা জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছি আমাদের মতো মানুষ। এই মানব সম্প্রদায় চতুষ্পদ জানোয়াররা নয়, ওই জঙ্গলের হিংস্র প্রাণী, জঙ্গলের ওই সমস্ত চতুষ্পদ জানোয়াররা নয়, সমুদ্রের প্রাণীরা নয়, যারা একদিন কলেজে যাননি, স্কুলে যাননি, ইউনিভার্সিটিতে যাননি, যে সমস্ত প্রাণীগুলি কোথাকার, আটলান্টিক লোহিত প্রশান্ত সাগরের ওই হিংস্র যন্ত্রগুলি নয়, জঙ্গলের পশুগুলি নয়, আমাদের মতো মানুষ যারা কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমাদেরকে নলেজ, বিদ্যা অর্জন করতে হয়, আমাদের পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আমাদেরকে এই বিদ্যা শিক্ষা দিল, এই বিদ্যা শিক্ষা দিল। কথাতেই আছে, মানুষ গাছের ছাল ছেড়েছে, অর্থাৎ মানুষ গাছের ছাল প্রত্যেক সময় শুনেছি, পড়েছি আমরা, সে মানুষ গাছের ছাল ছাড়া পড়া ছাড়লো। এমনকি কাঁচা মাংস খেত মানুষ, রান্না জানতো না, সে কাঁচা মাংস রান্না বা মাংস খাওয়া বাদ দিল, মাংস খাওয়া ছাড়লো। কিন্তু আজ পর্যন্ত দেখছি মানুষের হিংসা করা ছাড়তে পারলো না, মানুষের ভালো দেখে এই হিংসাটা ছাড়তে পারলো না আজ পৃথিবীর 95% মানুষ। কি বলছেন আপনারা? কি বলছেন বলুন না, বলুন। আজ দেখুন, আমাদের কলকাতার আরজি কর হাসপাতালের একটা ডক্টর মেয়েকে শেষ করে দিল। এই শিক্ষিত মানুষগুলি তো, এরাই তো লেখাপড়া করেছে, কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, বিদ্যালয়ে পড়াশোনা অর্জন করেছে, এরাই তো ডক্টরকে মেরেছিল, মারেনি? বনের হিংস্র বাঘ ভালুকরা এসেছিল, ডলফিন, তিমি মাছ এসেছিল সমুদ্র থেকে। এই মানুষ জাতি, এই মানুষরাই মেরেছে। এরা মানুষ, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার থেকে আত্মা, হাড়, এদের কল্প, এদের দিল তার থেকে নিকৃষ্ট। আল্লাহ বলছে, উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওরা চতুষ্পদ জানোয়ার, ওরা তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও খারাপ। এরা মানুষ বলে কি করে? এটা আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে। বাংলাদেশের আলিফকে মেরে দিল, আলিফ ভাইকে মেরে দিল একটা ল মানুষ, একটা উকিল, একটা বিচার মানুষটাকে শেষ করে দিল। কারা দিল? এই মানুষ মেরেছে। এই শিক্ষিত মানুষরা বলছে নাকি এরা শিক্ষিত মানুষের আজকে এরা হচ্ছে কি কলঙ্ক? শিক্ষিত মানুষ আজকে তাকে একটা বিচারককে মেরে দিল, নির্মম বাচ্চাকে মেরে দিল, 6-7 মাসের তার কচি বাচ্চাকে রেখে তার বাবাকে শেষ করে দিল। এই মানুষ সম্প্রদায় তো, এই মানুষটাই তো। এরকম করে দেখুন,
আরিফকে মেরে দেওয়া হলো কলকাতা, মারলো না? মারলো না? এর আগে দেখেননি আপনারা? আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল একটা ছেলে, আমাদের 24 পরগনা, সেখান থেকে নির্যাতন করে, মর্মদ অত্যাচার করে, তার সঙ্গে খারাপ ব্যবহার করে সে ছেলেকে পৃথিবী থেকে শেষ করে দিল। এ মানুষের কারণে। এই মানুষরাই তো, এই মানুষদের অত্যাচারের জুলুম থেকে ভালো ভালো প্রাণগুলি পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, যাদের ফুলের মতো কমল, ফুলের মতো জীবন তৈরি করতে এসে, মানুষ হতে এসে তাদেরকে শেষ করে দিচ্ছে। শুধু একটা একটা করে বলতে রাত দিন কেটে যাবে। সুতরাং আজ সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, আজ দেখুন না ফিলিস্তিন ইসরায়েল আজ 74 বছর থেকে তারা লড়াই করছে। কত নিরহ প্রাণী, কত শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, গরিব দরিদ্র, ভদ্রতা, আলেম, মৌলানা, মুফতি, মাস্টার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কত টেকনোলজি, কত কলেজ স্টুডেন্টসরা, তাদের হাজার হাজার জীবন প্রাণ চলে যাচ্ছে, লাখ লাখ প্রাণ চলে যাচ্ছে। সমগ্র পৃথিবী থেকে একবার তাকিয়ে দেখি না, আসামের দিকে, মণিপুরের দিকে, মায়ানমারের দিকে, পৃথিবীর যেদিকে তাকাবেন, যেদিকে আঙুল ঘোরাবেন, যেদিকে আপনি নির্ণয় করতে যাবেন, সেই দিকের মানুষগুলিকে কারা মারছে ভাই? কারা মারছে বলুন না? কারা হত্যা করছে? স্টিম রড চালাচ্ছে তাদের প্রতি, তাদের উপরে বুলেট কারা চালাচ্ছে, স্ট্যান্ড গান কারা চালাচ্ছে, রাইফেল কারা চালাচ্ছে, মেশিন গান কারা চালাচ্ছে, B-52 বিমান কারা চালাচ্ছে, মিসাইল কারা চালাচ্ছে, পরমাণু কারা চালাচ্ছে, রিজার্ভ কারা চালাচ্ছে, ট্যাঙ্ক কারা চালাচ্ছে, সাবমেরিন কারা চালাচ্ছে? বলুন না, বলুন কারা? ওই চতুষ্পদ জানোয়ারগুলি চালাচ্ছে। বাঘ ভালুক হিংস্র জন্তু বলে এসে তারা যুদ্ধ লড়াই লাগাচ্ছে। ওই আপনার সমুদ্র প্রাণীগুলি এসে তারা কি যুদ্ধ লাগাচ্ছে? এই আমাদের মতো মানুষ, দুর্ভেঙ্গা মানুষগুলি কলেজ স্কুল ইউনিভার্সিটি পড়াশোনা করার পরে, লেখাপড়া করার পরে আজকে এইগুলি আমাদের প্রাইজ, এইগুলো আমাদের নোবেল পুরস্কার, এইগুলো আমাদের আজকে শান্তির পুরস্কার। সারা পৃথিবীতে রক্তপাত করা, মানুষকে বলিদান দেওয়া, স্টিমুলার চালা, মানুষের মা বাপদেরকে এতিম বানানো, মা বাপকে বিধবা বানানো, ছেলেদেরকে এতিম বানানো, এইরকম আমাদের কাজ। কিসের মানুষ, কিসের লেখাপড়া, কিসের সততা, কিসের মানবতা, কিসের উদারতা দেখাও? কি করে মানুষকে আজ বলো মানুষ? মানুষ কবে মানুষ হবে? তাই বলছি, উঠাছ প্রিয় নবীজি, ফিরে এসো ঘরে। উল্লুকেরা ঘর বেঁধেছে, দেখবে তোমার ঘরে, তোমার মনে সাজ্জা ছিল হইনিকতা পুরা, বেঈমানি আর গুন্ডামিতে গোটা পৃথিবী কম বেশি ভরা। এই গুন্ডামি আর পৃথিবীতে আজ পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত চোরে ডাকাতে গুন্ডামিতে ভরপুর হয়ে গেছে। ব্যবসায়িক থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে, চাষবাস, সব দিক থেকে আজকে ভেজালে ভরপুর, বেঈমানিতে চুগলখড়িতে আজ ভরপুর সারা পৃথিবীতে আগুন জ্বলছে। এই পৃথিবীকে আগুনকে নিস্তব্ধ করার জন্য একটাই মানুষকে প্রয়োজন বলেছেন নেপোলিয়ন বনপাঠী। তিনি বলেছেন এই পৃথিবীকে শান্তি আন করতে গেলে প্রফেট মুহাম্মদের মতো মানুষকে এই পৃথিবীতে আবার নেক্সট টাইম আসতে হবে। তো এই পৃথিবীর ভারসাম্য, পৃথিবীর সততা, মানবতা পৃথিবী আবার ফেরত পাবে। তাই বলছি, জজ বার্নার শাহ তিনিও তাই বলেছেন, এই পৃথিবীর আগুন জ্বলছে, এই পৃথিবীর আগুনকে নিস্তব্ধ করতে গেলে, পৃথিবীর ভারসাম্যকে আবার ফিরে আসতে বলে তিনি বলেছেন। জজ বার্নার শাহ তিনি বলেছেন এই পৃথিবীকে ঠিক নির্ণয়ে চালাতে গেলে প্রফেট মুহাম্মদের মতো মানুষকে আবার ফিরে আসতে হবে, তবে পৃথিবীর বৈষম্য ফিরে আসবে। সুতরাং সেই মানবতা, সততা, বৈষম্যতা যে উৎখাত করার জন্য সেই রকম মানুষের প্রয়োজন। আজকে আমরা কোথায় মানুষ হয়েছি, কোথায় মানুষ হয়েছি বলুন না? কিসের লেখাপড়া, কিসের কলেজ স্কুল ইউনিভার্সিটিতে যে মানুষকে পরে হিংস্র জন্তুর মতো আজকে নিক্ষেপ করে, আক্রমণ করে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ঝাঁপিয়ে পড়ে আজকে দলে দলে। দেখলাম না কতটা অন্যায়, কতটা বেআন্যায়? দেখলাম না আজকে ধর্ম নিয়ে, সম্প্রদায় দাঙ্গা নিয়ে আজকে এইভাবে আজকে আমরা হিংস্র জন্তুর মতো আজকে লাফিয়ে পড়ছি। আমরা দেখেছি বাংলাদেশের সময় দেখেছি লড়াই, কিছুদিন কমস পূর্বে ইতিহাস ঘটনা, হিন্দু ভাইরা কি মুসলিম ভাইরা হিন্দু ভাইদের মন্দিরগুলিকে পাহারা দিয়েছে, যাহাতে আমার হিন্দু ভাইদের মন্দিরে, ধর্মালয়ে, উপাসনালয়ে তাদের সেখানে যেন কোনো ক্ষতি না করতে পারে, তাদের যেন কোনো ক্ষতি সাধন না হয়, তাদের যেন কোনো আক্রমণ করে তাদের যেন ধ্বংসিত না হয়, এই মন্দিরগুলি তারা পাহারা দিয়েছে। আর ইসলাম ধর্মে এটাই বলে, আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কাউকে জোর জবরদস্তি করো না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম
যার কাছে তোমার ধর্ম তোমার কাছে কোনো ধর্মের জবরদস্তি করবে না। যদি তোমার বাড়ির আশেপাশে আনাচে কানাচে গ্রামে রাষ্ট্রে রাজ্যতে যেখানেই হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা এশাই সাঁওতাল আদিবাসী আগস্ত কোন যে থাকে না কেন, নবীজি বলেছেন তোমার সে ভাই, তোমার সে পড়োশীর ভাই, রাষ্ট্রের ভাই, দেশের ভাই, আঞ্চলিক ভাই, তোমার দেশের নাগরিক, সুতরাং তার সঙ্গে তুমি সৎ ব্যবহার করবে। তার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, কিন্তু সে মানুষ, মানুষ হিসাবে কি করবে? মানুষত্ব দ্বারা বজায় রেখে তার সঙ্গে কাজ করবে। এটা হলো ইসলামের সততা, ইসলামের মানবতা। কিন্তু আজকে দেখুন, আজ এই সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে আজকে কি মনে করছি আমরা আর কি করছি বুঝতে পারছেন? আমরা হাটে আত্মাতে বুকে রুহতে হাত দিয়ে দেখি এগুলো আমরা ঠিক কাজ করছি, সততার কাজ করছি, এটা আমাদের কি সামাজিক কাজ করছি, উন্নয়নের কাজ করছি। একটু ভাবি, যে কোনো জাতির মানুষ একটু ভাবি। আমি আব্দুল্লাহ রশিদ বলছি, ভারতবর্ষে এই মুর্শিদাবাদ জেলার একজন ছোট্ট মানুষ বলছি সমগ্র পৃথিবীর মানুষকে, আমরা কি শিক্ষা সঠিক দিতে পেরেছি? আমরা শিক্ষা কি সঠিক দিতে পেরেছি? যে সমস্ত সারা পৃথিবীর মধ্যে নানান ধর্মের যারা পুরোহিত ছিলেন, ঋষি মশাই ছিলেন, যারা পাদ্রী ছিলেন, দাস অর্থাৎ আমরা পাণ্ডিত্য পারদর্শী অর্জন করেছেন, সকলের কম বেশি কথা একই ছিল যে হ্যাঁ, মানুষগুলিকে ভালো করো, মানুষের উপকার করো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের কাছে তোমরা সেবা যত্ন করো। এটা কে বলেননি? স্যার আলবার্ট আইনস্টাইন বলেননি, নিউটন বলেননি, গ্যালিলিও বলেননি, কোপার্নিকাস বলেননি, জর্জ ওয়াশিংটন বলেননি, ড্যানিয়েল স্টিচ বলেননি, ডক্টর গ্যারি মিলার বলেননি, সুনিতা উইলিয়াম বলেননি, স্বামী বিবেকানন্দ বলেননি, শরৎচন্দ্র বলেননি, মাইকেল মধুসূদন দত্ত বলেননি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেননি, রাজা রামমোহন রায় তিনি বলেননি? কি বলছেন আপনারা? বলেননি? কারা বলেছিল? সব ধর্মের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি? তার সাহাবারা বলেননি? অন্য প্রফেটরা বলেননি? কি বলছেন আপনারা? বলুন না, বলুন। প্রত্যেকটা ধর্মের মনীষীরা সবসময় মানুষটাকে ভালো করা, মানুষের ভালো করা, মানুষের উপকার করা, মানুষের হিফাজত করা, মানুষের পাশে দাঁড়াও, গরিবের পাশে দাঁড়াও, সে যে ধর্মের মানুষ হোক, এইটাই তো ধর্ম নাকি? আজকে আমাদের ধর্মের নামে রাখাল বাগালের মতো জানোয়ারদের মতো অত্যাচার জুলুম করতে শুরু করেছি। মসজিদের উপরে জুলুম, মাদ্রাসার উপরে জুলুম, তালিব ইলমের উপরে জুলুম, মন্দিরের উপরে জুলুম, গির্জার উপরে জুলুম, আমরা আজকে নানা ধর্মের উপরে জুলুম করতে শুরু করেছি। আজ কি কারণে? এটা কি কোন ধর্ম বলে? ধর্মের নামে এরকম অত্যাচার জুলুম করছি, যা ধর্মের নামে আমরা লেখাপড়া করিনি, নিজের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, রামায়ণ, মহাভারত, অর্কেস্ট্রেট, মিউজিশিয়ান, দীঘানিকা, সেকেন্ড হ্যান্ড, ট্রান্সমার্ক, দ্য হলি কোরআন, হাদিস ঠিক মতো অধ্যয়ন করিনি, ঠিক মতো লেখাপড়া করিনি। যদি ঠিক মতো লেখাপড়া করতাম, নিজের বিধান জানতাম, নিজের দেশের রাষ্ট্রীয় লজে জানতাম, এই আগ্রাম বাগড়াম অত্যাচার জুলুম করে আজকে এইভাবে পৃথিবী পরিচালনা হতো না। যদি ঠিক মতো লেখাপড়া করতাম, নিজের ধর্মকে ঠিক মতো অধ্যয়ন করতাম, সমীক্ষা করতাম, পর্যবেক্ষণ করতাম, গবেষণা করতাম, মূল্যায়ন করতাম, আজকে ভাবার চেষ্টা করতাম, তারপর স্টাডি করতাম মানুষগুলিকে কেমন করে সাদরে গ্রহণ করতে হতো। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, ইসাই, মুসলিম, নানান জাতির মানুষদেরকে বুকে টেনে নিতাম। মানুষ তো প্রফেট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক সময় একটা হিন্দু ভাইয়ের জানাজা চলে এলো। নবীজি সেই জানাজাটা দেখে বা লাশটাকে দেখে, মাইট ব্যক্তির লাশ বডিটাকে দেখে নবীজি খাড়া হলেন, স্ট্যান্ড আপ, দাঁড়ালেন। নবীজি কোশ্চেন করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ তো ইহুদি ভাইয়ের লাশ, সুতরাং তাকে দেখে কেন আপনি দাঁড়ালেন? প্রফেট দয়ার নবী মৃদু ভাষায়, তাবাসসুম মিষ্টি ভাষায়, মিষ্টি দিয়ে কথা বললেন বিনয়ের সঙ্গে। উনি হতে পারেন ইহুদি, হতে পারেন হিন্দু, উনি তো মানুষ, উনি তো মানুষ, মানুষ সম্প্রদায়ের মধ্যে উনি একজন। সুতরাং তোমার জানা যাচ্ছে, আমাকে একটু কি তাকে শ্রদ্ধা, তাকে কি একটু সহানুভূতি, তাকে কি দেখে আমাকে একটু দাঁড়াতে হবে না? বুঝতে পারছেন? এটা আমার প্রফেট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। প্রত্যেকটা ধর্মের পুরোহিতদের, পণ্ডিতদের, পারদর্শিকদের, ঋষি মশাইদের, গুরুজনেদের এইটাই শিক্ষা। আজকে আমাদের গুরু নামে আজকে গরু গাধার মতো অত্যাচার জুলুম, গরু গাধার মতো আজকে আমাদের নেচার, গরু গাধার মতো আজকে আমাদের কৃষ্টি কালচার। সবাই জন্য নয়, হতে পারে 85%, 80%, কিন্তু
আছে কিছু সামথিং ভালো মানুষ পৃথিবীতে প্রত্যেক ধর্মের আছেন বলে আজকে পৃথিবী মোটামুটি চলছে। যখন সকলেই চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যাবো, গরু ছাগল শ্রীকালের মতো হয়ে যাবো, তখন এই পৃথিবীটাকে লর্ড আল্লাহ পৃথিবী রাখবেন না। এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ ধূলিস্য রেসে পাড়া করে দেবেন, পৃথিবী লয় প্রলয় করে দেবেন। ইজা সাউন ফাতারাত ওয়াইজাল কাবাকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত আলিমা নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত। সেন কি হবে? সমগ্র পৃথিবীটাকে কাঁচ ভাঙার মতো ঝরঝর করে আসমান জমিন ভেঙে পড়বে, তারা চন্দ্রন স্টার নক্ষত্র যা আছে কাঁচ ভাঙা ঝরঝর করে পড়বে। জাওয়ালুন পাহাড়গুলি সেন তুলন নেই উঠতে থাকবে, ঘর বাড়ি বিল্ডিং জাওয়ালুন হিল যাই আছে, স্টোন আমরা বড় বড় টাওয়ার নিউইয়র্ক যাই থাকে না পার্লামেন্ট, সেন তুলন নেই উঠতে থাকবে। সেদিন পৃথিবী আর রাখবে না, বাহারুন সমুদ্রের পানি উথাল পাতাল হতে থাকবে, কবরগুলি মানুষের উল্টে পাল্টে সব বিস্মার করে দেবে। সেদিন যেমন মানুষগুলি ওই কুকুর গরু ছাগল ভেড়ার মতো হয়ে যাবে, তাদের থেকে নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, ওরা চতুষ্পদ জানোয়ার, ওরা তার থেকেও খারাপ। এই যে আত্মা হয়ে যাবে, এই পৃথিবীটাকে হাত দাঁড়িয়ে থাকবে না। অর্থাৎ পূর্ব গগন থেকে সূর্য উদয় হবে না, পশ্চিম গগন অস্তমিত যাবে না। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, রাতকে দিন দিনকে রাত বানাবেন না। সুতরাং সেদিন হবে এই পৃথিবী কিভাবে ধূলিসাৎ হয়ে যাবে, যখন মানুষগুলি আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর উপাসনা প্রার্থনা ছেড়ে দেবে, এই পৃথিবীতে আর থাকবে না সেদিন।